চরম শৈত্য, প্রচণ্ড গতিবেগের ঝোড়ো হাওয়া আর অবিরাম তুষার ঝড় কোনো কিছুই দমাতে পারেনি এই স্টেশনের কর্মচাঞ্চল্যকে। প্রকৃতির সবচাইতে বৈরী রূপ যেখানে নিত্যসঙ্গী, সেই অ্যান্টার্কটিকার কনকনে শীত আর প্রচণ্ড তুষার ঝড়কে জয় করে সগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছে চীনের ছিংলিং গবেষণা স্টেশন। চরম প্রতিকূল পরিবেশেও কোনো ঝুটঝামেলা ছাড়াই স্টেশনটি কেবল টিকে নেই, এই স্টেশনের সমুদ্রের লোনা পানি বিশুদ্ধ করে প্রতিদিন উৎপাদিত হচ্ছে ২০ টন সুপেয় পানি। তবে সবচেয়ে বড় চমক এর জ্বালানি ব্যবস্থায়। সূর্য, বাতাস আর হাইড্রোজেনের মতো পরিবেশবান্ধব উৎসগুলো থেকে আসছে স্টেশনের মোট বিদ্যুতের ৬০%-এরও বেশি। বিস্তারিত থাকছে আমার করা একটি প্রতিবেদনে। দক্ষিণ মেরুর নির্জন বুকে যেখানে প্রকৃতি তার সবচেয়ে বিরূপ রূপ ধারণ করে, সেখানে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ছিনলিং স্টেশন নিরবচ্ছিন্নভাবে সফলতার স্বাক্ষর রেখে চলেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কার্যক্রম শুরু করা এই গবেষণা কেন্দ্রটি পথ চলার আরও একটি বছর পূর্ণ করল। চরম শৈত্য, প্রচণ্ড গতিবেগের ঝোড়ো হাওয়া আর অবিরাম তুষার ঝড় কোনো কিছুই দমাতে পারেনি এই স্টেশনের কর্মচাঞ্চল্যকে। ছিনলিং স্টেশনের এই সাফল্যের নেপথ্যে রয়েছে চীনের সম্পূর্ণ নিজস্ব কারিগরিতে তৈরি কিছু অত্যাধুনিক সিস্টেম। সমুদ্রের নোনা জলকে পানযোগ্য করার ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং বর্জ্য শোধন প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলো চরম প্রতিকূল পরিবেশেও অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। গবেষকরা জানিয়েছেন, বাইরের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকলেও স্টেশনের অভ্যন্তরীণ জীবনযাত্রা এবং বৈজ্ঞানিক কার্যক্রম রয়েছে একদম স্বাভাবিক। অ্যান্টার্কটিকার মতো জায়গায় বিশুদ্ধ পানি পাওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছিনলিং স্টেশনে স্থাপিত সি ওয়াটার ডিস্যালিনেশন বা সমুদ্রের পানি লবণমুক্তকরণ ব্যবস্থাটি সম্পূর্ণ চীনা নকশা ও প্রযুক্তিতে তৈরি। বর্তমানে স্টেশনটিতে একটি চালু ও একটি বিকল্প মডেলে দুটি সিস্টেম রাখা হয়েছে। যদিও স্টেশনে প্রতিদিন মাত্র ১০ টন পানির প্রয়োজন হয়, ফলে একটি সিস্টেমের উৎপাদন ক্ষমতা দিয়েই পুরো স্টেশনের চাহিদা অনায়াসেই মিটে যাচ্ছে। অ্যান্টার্কটিকায় চীনের ৪১তম অভিযাত্রী দলের সদস্য এবং ছিনলিং স্টেশনের প্রধান ওয়াং চেছাও তাদের পানি শোধন কেন্দ্রটি সম্পর্কে জানান। এই বিশেষ সিস্টেমটি সম্পূর্ণ চীনা নকশা এবং চীনের নিজস্ব বুদ্ধিবৃত্তিক সম্পদে তৈরি। স্টেশনের প্রয়োজনীয় সব বিশুদ্ধ পানি এই সিস্টেম থেকেই তৈরি হয়। এটি প্রতিদিন ২০ টন পানি উৎপাদন করতে পারে। আমরা এখানে একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করি, যেখানে একটি সিস্টেম চালু থাকে এবং অন্যটি জরুরি সময়ের জন্য ব্যাকআপ হিসেবে তৈরি থাকে। আমাদের পানি উৎপাদনের ক্ষমতা স্টেশনের চাহিদার চেয়েও অনেক বেশি। এমনকি যখন দক্ষিণ মেরুতে গ্রীষ্মকাল চলে এবং স্টেশনে মানুষের আনাগোনা সবচেয়ে বেশি থাকে, তখনও প্রতিদিন মাত্র ১০ টনেরও একটু বেশি পানির প্রয়োজন হয়। এর অর্থ হলো মাত্র একটি সিস্টেম চালিয়েই পুরো স্টেশনের পানির চাহিদা অনায়াসে মেটানো সম্ভব হচ্ছে। পানি শোধন ব্যবস্থার পাশাপাশি স্টেশনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা নিয়েও ওয়াং চেছা অত্যন্ত গর্বিত। এই স্টেশনে ৩টি ভিন্ন পদ্ধতিতে পরিবেশ বান্ধব বিদ্যুৎ তৈরি করা হয়। এগুলো হলো সৌরশক্তি, বায়ুশক্তি এবং হাইড্রোজেন শক্তি। স্টেশনের মোট প্রয়োজনীয় বিদ্যুতের ৬০%-এরও বেশি আসে এই ৩টি নবায়নযোগ্য উৎস থেকে। অ্যান্টার্কটিকার অন্যান্য গবেষণা স্টেশনের তুলনায় আমাদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের হার অনেক বেশি। ৩টি ভিন্ন শক্তি উৎসের এমন সমন্বিত ব্যবহার মেরু অঞ্চলে এক অনন্য উদ্ভাবন। গ্রিন এনার্জি বা সবুজ জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা এখন বিশ্বের অগ্রগামীদের তালিকায় রয়েছে। চীন বর্তমানে অ্যান্টার্কটিকায় তাদের নিজস্ব গবেষণাগারগুলোতে দেশীয় যন্ত্রপাতি ব্যবহারের উপর বেশ জোর দিচ্ছে। ছিনলিং স্টেশনের বর্জ্য শোধন ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুৎ ও পানি উৎপাদন সবই চীনের নিজস্ব মেধার ফল। বিশেষজ্ঞদের মতে ছিনলিং স্টেশনের এই নিরবচ্ছিন্ন পরিচালনা প্রমাণ করে মেরু অঞ্চলের গবেষণার প্রয়োজনীয় সরঞ্জাম তৈরিতে চীন এখন বিশ্বমানের সক্ষমতা অর্জন করেছে। শুভ আনোয়ার, CMG বাংলা।